বাংলাদেশে আজকে আপনারা যা যা দেখছেন পশ্চিম বাংলাতে সেগুলো টেলার হিসাবে দেখছেন। বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙছে, এখানেও হিন্দু মন্দির ভাঙছে, বাংলাদেশেও হিন্দু মন্দিরের মূর্তিতে আগুন লাগানো হচ্ছে, পশ্চিম বাংলাতেও তা হচ্ছে। ওখানেও দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো বন্ধ, এখানেও আপনারা দেখছেন দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পুজো বন্ধ। আপনারা কদিন আগে দেখলেন যে সরস্বতী মাতার পুজো করতে হাইকোর্টের আদেশ লাগলো, আর হাইকোর্টের আদেশে পুলিশ প্রহরায় সরস্বতী পূজা হলো। এবং এমনকি তৃণমূলের একটা গোষ্ঠী, তারাও তৃণমূলের মৌলবাদীদের কারণে সেখানে তারা পুলিশ প্রহরায় পুজো করলো একটি কলেজে। এবং আপনারা দেখলেন কালী পুজোতে যেভাবে কালী মূর্তি পুলিশের সামনে ভেঙে দেওয়া হলো, তার প্রতিবাদে একটি রাজনৈতিক দল কোনো কথা বলে না। উল্টো মমতা ব্যানার্জির সরকার এই মৌলবাদী মুসলিম সংগঠনকে আরো বেশি প্রোৎসাহন দিচ্ছে, যার পরিণাম গতকাল রামনগরে, এই আপনাদের বারুইপুরের রামনগর, সেখানে 150 বছরের পুরনো শীতলা মন্দিরে আফতাবের নেতৃত্বে একদল মুসলমান সেখানে আগুন লাগায়, মূর্তি ভাঙচুর করে। এবং আমরা দেখতে পেলাম যে সেখানে পুলিশ প্রশাসন একজনকে গ্রেপ্তার তো করেছে, কিন্তু উল্টে যারা কমপ্লেন করেছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা পুলিশ নিতে চায়। অর্থাৎ এই যে ঘটনা, এই ঘটনার প্রতিবাদে আমাদের যাদবপুর জেলার সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোয়ারদার, তিনি আজকে ডাক দিয়েছেন যেখানে মিছিল আমরা সংগঠিত করব। আমরা আমাদের পার্টি অফিস ফুলতলার সামনে থেকে মিছিল নিয়ে আজকে এখানে আমরা এই সংযোগ স্থলে এসে পৌঁছেছি। এবং এই মিছিলের মাধ্যমে আমরা কাউকে আঘাত করতে চাইনি, আমরা কারো বিরুদ্ধে কোন রকম বিষোদ্গার করতে চাইনি। আমাদের দুটো দাবি, 1 নম্বর দাবি, যারা এই হিন্দু ধর্ম, হিন্দু কর্মে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর দ্বিতীয় দাবি, পশ্চিম বাংলাকে কোন মূল্যে বিজেপি বাংলাদেশ হতে দেবে না। তাই আমি আপনাদেরকে সকলকে বলবো, আপনারা জাগুন। এই যে দেখছেন না, এখানে সরস্বতী পুজো বন্ধ, এখানে কালী মূর্তির প্রসেশনে হামলা, কিংবা বারুইপুরের রামনগরে শীতলা মন্দির জ্বালিয়ে দেওয়া, এগুলি হচ্ছে টেলার। ওপরওয়ালা ভগবান আপনাকে টেলার দেখাচ্ছে। এই টেলারে যদি আপনি জাগ্রত না হবেন, আগামী দিন পুরো ফিল্ম এখানে যখন আসবে তখন বাংলাদেশের মতো আপনার অবস্থা হবে। সেই কারণে আমরা এখানে যারা আছি তাদের মধ্যে অনেক লোক বাংলাদেশ থেকে ছিন্নমূল উদ্বাস্তু হয়ে এই পশ্চিম বাংলা বা অন্যান্য ভারতবর্ষের জায়গায় আমরা আছি। আজকে সেই পশ্চিম বাংলা থেকে আবার যদি আমরা উৎখাত হই, যাব কোথায়? একবার ভেবে দেখেছেন? বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া আমাদের কাছে দ্বিতীয় বিকল্প নেই। তাই আমি আপনাদের সবার কাছে আবেদন জানাবো, যে আন্দোলন আমরা আজকে শুরু করেছি, এই আন্দোলন শুধুমাত্র যারা এই মৌলবাদী দস্যু তাদেরকে সতর্ক করার জন্য এবং মমতা ব্যানার্জির সরকার এবং পুলিশ প্রশাসনের কাছে এটাই আমরা বার্তা দিতে চাই। আগামী দিন ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলন করে তুলবে, কারণ আমরা কোনোভাবেই পশ্চিম বাংলায় এই সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেব না। এই কথা বলে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে
ধিক্কার। পরিবেশের মমতা মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার। বারুইপুর রামনগরে 150 বছরের পুরনো মাসিতলার মূর্তি জ্বালিয়ে দেওয়া হলো কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। জিহাদিদের মদত দিচ্ছ কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। বারুইপুরের মুখে বাংলাদেশের মতো ঘটনা ঘটছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। বারুইপুরের মুখে মন্দির চলছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। বারুইপুরে যখন হিন্দু মন্দির হিন্দু দেবদেবী আক্রান্ত হচ্ছে, তাহলে বুঝতে হবে পশ্চিম বাংলার নিরাপত্তা বলতে আর কিছু নেই। বাংলাদেশ হওয়ার দিকে এক কদম আগাচ্ছে। এই মমতা ব্যানার্জির সরকার যদি থাকে তাহলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হবে, আর সেই দিকেই যাবে। কারণ এখানে মৌলবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। সেই কারণে যদি বাংলাদেশ হওয়ার হাত থেকে পশ্চিম বাংলাকে বাঁচাতে হয়, বাংলার মানুষকে আগামী 26-এর চিন্তা করতে হবে। মমতা ব্যানার্জিকে হটাতে হবে। সিপিএম হটেছে, মমতা হটবে, বিজেপি আসবে, তবেই পশ্চিম বাংলার মানুষ মাথা উঁচু করে থাকবে। সেই কারণে আমি পরিষ্কার করে বলতে চাই যে বারুইপুরে এই ঘটনা ঘটা মানে অত্যন্ত দুর্ভাগ্যের এবং অত্যন্ত চিন্তা এবং আশঙ্কাজনক। তাই মানুষ এই গুরুত্ব বুঝুক এবং সাবধান হোক, এটাই আবেদন দেওয়ার জন্য আজকের এই পথ প্রদর্শন আমরা আজকে করতে বাধ্য হয়েছি। দেখুন, ব্যাপার হচ্ছে এ সমস্ত একটা সরকারের চালাকি। কারণ যেহেতু যাকে গ্রেপ্তার করেছে সে মুসলিম এবং তাকে নানাভাবে সেভ করতে হবে, যার জন্য এই সমস্ত ষড়যন্ত্র। আমরা মনে করি এসব কিচ্ছু নয়। আর ওর পেছনে আরও কেউ আছে, যিনি আগুন লাগিয়েছেন তিনি শুধু এর জন্য দায়ী আমরা মনে করি না। এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। এর পেছনে দাঙ্গা লাগানোর কোনো চক্রান্ত আছে কিনা তা পুলিশের তদন্ত করে দেখে আসল কালপিট এর পেছনে আর কারা কারা আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। নইলে আগামী দিন কিন্তু এর যে ভয়ঙ্কর অবস্থা হবে সেই পরিণামের জন্য রাজ্যের প্রশাসন এবং পুলিশই দায়ী থাকবে। সংগ্রাম